ইলিশ বা ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মাছ। এই মাছটি মোট মাছ উৎপাদনের প্রায় 1.2 এবং বাংলাদেশের জিডিপির প্রায় 1.15 অবদান রাখে। ইলিশ হেরিং বা ইলিশ স্বাদ নামেও পরিচিত, এটি হেরিং সম্পর্কিত একটি প্রজাতির মাছ। এটি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা মাছকে তার মার্বেল ফ্যাট এবং নরম করে তোলে। প্রথমে 3 টেবিল চামচ কালো সর্ষে ও 2 চামচ সাদা সর্ষে নিলাম। 2 ধরনের সর্ষে খাবারের স্বাদ বৃদ্ধি করে। সর্ষে যাতে তেতো না লাগে সেজন্য আধা চামচ লবণ ও 3টি কাঁচা মরিচ পরিমাণ মতো পানি দিয়ে বেটে ব্লেন্ড করে নিতে হবে এবং একটি মসৃণ পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত পিষে নিন। তৈরি পেস্টটি কালো এবং সবুজ দাগ সহ ক্রিমি হলুদ রঙের হওয়া উচিত। রান্নার ঠিক আগে এই পেস্ট তৈরি করার চেষ্টা করুন, আগে নয়। সরিষার তীক্ষ্ণতা এবং তিক্ততা বসে থাকলে বৃদ্ধি পায়, তাই এটি আগে থেকে তৈরি করবেন না বা 1 বা 2 দিনের বেশি সংরক্ষণ করবেন না। যদি আপনার অতিরিক্ত সরিষার পেস্ট থাকে, তাহলে এটি সংরক্ষণ করার সর্বোত্তম উপায় হল তাৎক্ষণিকভাবে এটি ফ্রিজে রাখা। ইলিশ মাছ খুবই উপাদেয়, তাই পরিষ্কার এবং প্রস্তুত করার সময় সাবধানতা অবলম্বন করুন। মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিন। সরিষার তেলে হলুদ এবং লবণ মিশিয়ে মাছের উভয় পাশে তেলের মিশ্রণটি ঘষে 2 মিনিটের জন্য রেখে দিন। মাঝারি আঁচে একটি প্রশস্ত কড়াইতে তেল গরম করুন। 1-2 চামচ কালো জিরে দিয়ে 3 সেকেন্ড ভেজে নিয়ে 1-2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমার সর্ষে ইলিশে পেঁয়াজ বেশি পছন্দ, কিন্তু ঐতিহ্যগতভাবে পেঁয়াজ, আদা এবং রসুনের মতো সুগন্ধি যোগ করা হয় না। যদি আপনার কেনা ইলিশ দীর্ঘদিন ধরে হিমায়িত থাকে, তাহলে আপনি 1 চা চামচ আদার পেস্ট যোগ করতে পারেন। সরিষার পেস্টে ঢেলে 1 মিনিট রান্না করুন। ম্যারিনেট করা মাছের টুকরোগুলিকে একটার পর একটা সাবধানে দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছ খুব নরম হয়। তারপর মাঝারি আঁচে ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করুন। পর মাছগুলো অপর দিকে উল্টে দিতে হবে। ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করুন।
এরপর কাঁচা মরিচ প্রতি পিস মাছের জন্য একটি করে দিয়ে দিলাম। এক মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে গ্যাস ওভেন অফ করে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই অপূর্ব স্বাদের সর্ষে ইলিশ রেডি। মাঝে মাঝে পরীক্ষা করে দেখুন যেন মাছের টুকরোগুলি পুড়ে না যায়। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।